হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাধান ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1 অর্থাৎ প্রথম 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। মোট 200টা কোশ্চেন আমরা 5টা পার্টে 40টা করে আমরা বিভক্ত করে আমরা 5টা পার্টে করব। এই পার্টটা কমপ্লিট করা হয়ে গেলে পুরো টোটাল যে পিডিএফটা সেটা আমি একেবারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক পরেরটা। ওকে, আজকে আমরা করাচ্ছি পার্ট 2 অর্থাৎ 40 থেকে 80 পর্যন্ত আমরা যে কোশ্চেন গুলো ছিল সেগুলো নিয়ে অ্যানালিসিস করব। চলো, 41 নম্বরটা কি দেওয়া আছে? পিএসটি দেওয়া আছে 1, এনপিআর ইকুয়াল টু কত? পিএসটি এদের যদি পজিশন ভ্যালু গুলো যদি আমরা বসাই তাহলে এটা হচ্ছে 16, এজ মানে 19, আর এটা হচ্ছে 20। টোটাল করলে কত হবে? 55। ওকে, তাহলে 5 প্লাস প্লাস 10, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? এটা এটা যদি আবার যদি আমি এদের ডিজিট সাম করি, 10 আর 10 এর ডিজিট সাম করলে কত হচ্ছে? 1। তাহলে আলটিমেটলি সিঙ্গেল ডিজিট সাম কত হয়ে গেল? 1। একইভাবে এনপিআর এর যদি করতাম, এটা 14, পি এর হচ্ছে 16, আর এর হচ্ছে কত? আর এর হচ্ছে আমাদের 18। তাহলে যোগ করলে কত হচ্ছে? 30 আর 18, 30 আর 18 কত হয়ে যাচ্ছে? 48। 48 যোগ করলে কত হয়ে যাবে? 12। আবার ডিজিট সাম করলে কত হবে? 3। তো ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে 3। ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে 3। ওকে, নেক্সট পরেরটা বলছে অন এ সার্টেন সাম অফ মানি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার ইজ 350 at the এটা 4% per annum. It was invested at the compound interest at the same rate for the same duration as before. How much more would be the earn? তাহলে একটা সিম্পল জিনিস দেখো, বলছে আমাদের 2 বছরের 2 বছরের 2 বছরের যে 4% করে কোনো একটা টাকা 350 টাকা পাওয়া গেছে। তাহলে আমি একটা সিম্পল জিনিস বলতে পারি যে প্রত্যেক বছর যদি ইকুয়াল ইন্টারেস্ট পাওয়া যায় সিম্পল ইন্টারেস্টে, তো প্রথম বছর কত টাকা পেয়েছে? 175 পেয়েছে, তারপরের বছর 175, কারণ 175 এর ডাবলই তো 175 2 বছর যদি হয় তবেই তো 350 হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হবে? প্রথম বছরে যে সিম্পল ইন্টারেস্টটা পাবো তার উপর এক্সট্রা আরো রেটটা পড়বে, তাহলে এর উপর আরো 4% আমি এক্সট্রা পাবো। তাহলে এর 4% কত? তাহলে এর 4% করে দাও, তাহলে 175 ইন্টু 4/100। ওকে, তাহলে কত যাচ্ছে? 4×5 = 20, 0 4×7 = 68, 70/100, তাহলে অ্যান্সার যাচ্ছে 7 টাকা। তাহলে দেখো এইটা পুরোটা আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। এই টাকাটা পাবো প্রথম বছরের সুদ, এটা দ্বিতীয় বছরের সুদ, প্রথম বছরের সুদের উপর যেটা সুদ, এই পুরোটা মিলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই পার্টটা আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে এক্সট্রা কত টাকা পাচ্ছি? 7 টাকা। এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে আমরা করে দিতে পারি, কোনো সূত্রযুক্ত দরকার পড়ছে না কিন্তু। ওকে, চলো, কারণ মেন্স লেভেলে গিয়ে তোমার সময়টাই হচ্ছে আদতে তোমাকে বাঁচাতে হবে। সময় তোমাকে বাঁচাতে পারবে, তুমি সময় বাঁচাবে, সময় তোমাকে বাঁচাবে, তাই না? চলো, এগুলো সব ক্লাসে বহুবার আমি করিয়ে দিয়েছি। বলছে কি, a shopkeeper earns a profit of 12% on selling a book at 10% discount on the printed price. The ratio of CP and printed price. তাহলে এখানে প্রফিট দেওয়া আছে আর ডিসকাউন্ট দেওয়া আছে। অলওয়েজ প্রফিট আর ডিসকাউন্ট যদি দেওয়া থাকে মনে রাখবে সিপি বাই এসপি ইকুয়াল টু একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। এমপি বাই এসপি আর কি, সিপি বাই এমপি, এমপি মানে পিপি প্রিন্টেড প্রাইস প্লাস প্রফিট। তাহলে 100 থেকে প্রথমে বিয়োগ করে দাও ডিসকাউন্ট মানে 10, তারপরে 100 প্লাস কত হয়ে যাবে? 12। প্রফিট আছে 90/112 হচ্ছে অ্যান্সার। আমরা কাটাকাটি করতেই পারি, 2 দিয়ে যদি কাটি 45/56, 45/56। আর কি যদি যাবে 5 দিয়ে, 6 দিয়ে, 3 দিয়ে যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে 45/56 অপশন হয়ে যাচ্ছে এটা। ক্লিয়ার? এটা যাচ্ছে উত্তর। সিপি আর পিপির আমাদের রেশিও 45/56। নেক্সট পরেরটা বলছে এখানে একটা ভেদের অঙ্ক দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ভেরিজিয়াস 1/z, y minus z ভেরিজিয়াস 1/x, z minus x ভেরিজিয়াস 1/y, then the sum of 3 ভেরিয়েশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে যদি আমি এখানে কনস্ট্যান্ট ধরে নিই, আমি যদি এখানে ধরে নিই কনস্ট্যান্ট k1, তাহলে এটাকে লিখতে পারো k1/z। একইভাবে y minus z ইকুয়াল টু লিখতে পারবো k2/z, k2/x, আর z minus x ইকুয়াল টু লিখতে পারবো k3/y। এই সবগুলো যদি যোগ করে দিই কত হয়ে যাবে? দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে 0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1 কমন নিলে 1/z প্লাস 1/x প্লাস 1/y। ওকে, সরি, এটা তো তিনটা আলাদা, সরি। তাহলে এখানে একটা পেয়ে যাচ্ছে। আমি জাস্ট এত কিছু করার দরকার নেই, এখান থেকে k1 এর ভ্যালু বার করে নাও তো আরো সহজ হয়ে যাবে। এখান থেকে k1 এর ভ্যালু হয়ে যাচ্ছে zx মাইনাস yz। এখান থেকে k2 এর ভ্যালু বার করে নাও তো, অ্যান্সার হয়ে যাবে xy মাইনাস xz। ওকে, তারপরে k3 ভ্যালু বার করে নাও তো, তাহলে কত যাবে? yz মাইনাস xy। এবারে এই সবগুলো যদি যোগ করে দিই k1 প্লাস k2 প্লাস k3, কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে 0। সবগুলো যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে 0। ভালো কোশ্চেন। তারপরটা কি বলা আছে?
বলছে দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ এবিসি অ্যান্ড এসিবি অফ এবিসি মিট এট বি, বিএসসি যদি 70 হয়, ভ্যালু অফ বিওসি, বিওসি ভ্যালু কত, ভালো করে একটু আঁকবো ব্যাপারটা। ওকে, তাহলে বলছে এবিসি এর মধ্যে এই এবিসি এবং এসিবি এর বাইসেক্টর, এক্সটার্নাল বাইসেক্টর আর এর এক্সটার্নাল বাইসেক্টর যদি মিট করে, এর বাইসেক্টর এক্সটার্নাল, এটা মিট করেছে এখানে, তো এটা ধরো মিট করেছে ও বিন্দুতে, তাহলে বিওসি ইকুয়াল টু জানতে চেয়েছে। তো ডাইরেক্ট এক্সটার্নাল বাইসেক্টরে যদি এটা থাকে, ডাইরেক্ট আমাদের একটা সূত্র আছে, এক্সটার্নাল বাইসেক্টর থিওরেম, ইন্টারনাল বাইসেক্টর থিওরেমের একটা সূত্র আছে। এই কোণটা যদি এ কোণ হয়, তাহলে এই কোণটা হয়ে যায় 90 ডিগ্রি মাইনাস a/2, এটা মুখস্থ রাখা উচিত যে কোনো ছেলেটি। আর যদি ইন্টারনালি বাইসেক্ট করতে, এটা হচ্ছে ইন্টারনাল, এটা এক্সটার্নাল বলেছিল বলে এইভাবে ছবিটা হলো। যদি ইন্টারনাল হতো, এই যে ছবিটা অলরেডি কেউ একজন চেষ্টা করছিল, এখানে আঁকা আছে, ঠিক ইন্টারনাল হলে কত হয়ে যাবে অ্যান্সার, 90 ডিগ্রি প্লাস a/2। ইন্টারনাল হলে 90 ডিগ্রি প্লাস a/2 হয়, এক্সটার্নাল হলে 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে 90 ডিগ্রি মাইনাস a/2 যদি হয়, তাহলে এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি। এর ভ্যালু কত দিয়েছে 70, এটা তাহলে 70/2 তাহলে কত হচ্ছে 35 বিয়োগ করে দেবো, তাহলে 35 বিয়োগ করলে অবভিয়াসলি 55 হবে উত্তর। ঠিক আছে, 55 ডিগ্রি হচ্ছে উত্তর। ঠিক আছে, আসলে 55 হচ্ছে উত্তর। চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে। বলছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 600 in 2 year, 700 in 4 year at certain rate of interest, simple interest, find the rate of interest। তো বলেছে 2 বছরে কি হচ্ছে অ্যামাউন্ট হয়েছে, তার মানে প্রিন্সিপালের সঙ্গে 2 বছরের সুদ যদি যোগ করে দিই, 2 বছরের সুদ যোগ করে দিই কত হচ্ছে 600 টাকা, আর প্রিন্সিপালের সাথে 4 বছরের সুদ যোগ করলে কত হচ্ছে 700 টাকা। তাহলে আমি বলতে পারি যে 1 বছরের সুদ বাবদ কত পাবো, 1 বছরের সুদ বাবদ আমি 100 টাকা পাই। তাহলে 2 বছরের সুদ কত টাকা, এটা 2 বছরের বিয়োগ করলে 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত টাকা, 50 টাকা, 50 টাকা, তাই না? তাহলে আমি এই 2 বছরের সুদটা যদি এখান থেকে বিয়োগ করে নিই, তাহলে প্রিন্সিপাল হবে কত টাকা, প্রিন্সিপাল প্লাস 2 বছরের সুদ হচ্ছে 600 টাকা, তাহলে 2 বছরের সুদ 100 টাকা, বিয়োগ করে দিলে 500 টাকা প্রিন্সিপাল। তাহলে 500 টাকায় 1 বছরে আমি 50 টাকা সুদ পাচ্ছি, এটা কত 1 বছর। তাহলে 500 টাকায় 50 টাকা সুদ পাচ্ছি 1 বছরে, মানে কত পার্সেন্ট সুদ, 10%। আর ক্যালকুলেশন করার দরকারই নেই, মুখে মুখ হয়ে যাচ্ছে। খুব সোজা কোশ্চেন দিয়েছে, কিন্তু এত দূর আমরা করলাম, আমরা পার্ট 1ও করেছি, আমি দেখলাম যে খুব কোশ্চেন, আমি এখনই জাস্ট ডাইরেক্ট আমি স্ক্রিনে ফেলেই কোশ্চেন গুলো দেখছি যখন আমি রেকর্ড করছি, তো বেশ সহজে কিন্তু কোশ্চেন গুলো দেওয়া আছে। তারপরটা কি বলেছে দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস 3:2, 20% অফ দ্য বয়েজ এন্ড 30% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স। ওকে, পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ডু নট গেট স্কলারশিপ, কত পার্সেন্ট যারা স্কলারশিপ পায়নি। ঠিক আছে, তাহলে এখানে বয়েজ আর গার্লস আমি যদি ধরে নিই যে 30 জন আছে পেয়েছে, 30 জন গার্লস আছে, 20 জন 30 জন বয়েজ আছে, 30 জন গার্লস আছে, তাহলে এদের মধ্যে কতজন পায়নি, 20% পেয়েছে, মানে 80% পাইনি। তাহলে এর 80% ডাইরেক্ট করে দাও, পাইনি কতবার করে দাও, তাহলে 24 জন। এর কতজন পাইনি, এর পাইনি যে 30% পেয়েছে, 30% পেলে কত পার্সেন্ট পাইনি, 70%, এটা হচ্ছে পাইনি, নট গেট, পাইনি যেটা। তাহলে পাইনি কত পার্সেন্ট, 70%, মানে কত 14। তাহলে টোটাল কতজন পেলো না, 38 জন পেলো না। তাহলে 38 জন পেলো না কতজনের মধ্যে, টোটাল 50 জনের মধ্যে। তাহলে 50-এর মধ্যে যদি 38 জন না পায়, তাহলে 100 জনের মধ্যে কতজন পাবে না, হ্যাঁ 2। অ্যান্সার হয়ে যাবে 76%। 76% যারা, তারা স্কলারশিপ পাচ্ছে না। ওকে, চলো নেক্সট। ব্যাপারটা দেখো, এটাও আমার সেটের কোশ্চেন। বলছে 4 men and 6 women can complete a work in 8 days, while 3 men and 7 women can complete in 10 days. In how many days 10 women can complete the work? তাহলে দেখো কি করবো, তাহলে 4 জন ম্যান এবং 6 জন ওমেন কমপ্লিট করছে 8 দিনে, 3 জন মেন এবং 7 জন ওমেন কমপ্লিট করছে 10 দিনে, 10 জন ওমেন কমপ্লিট করলো কত দিনে। তাহলে জাস্ট বেসিক জিনিস আমরা এটা ভাববো যে এফিসিয়েন্সি যদি ধরে নিই ম্যানের এম, ওমেনের 6, ওমেনের যদি ডাব্লিউ ধরে নিই, তাহলে 4 জন ম্যান একদিনে কাজ করে 4M, প্লাস 6 জন ওমেন কাজ করে 6W, এটা একদিনে করে। একদিনে 4 জন ম্যান 4M কাজ করে এবং 6 জন ওমেন 6W কাজ করে একদিনে। তাহলে পুরো কাজটা কদিনে করেছে, 8 দিনে কাজ করেছে। তাহলে 8 দিনে টোটাল কাজ হচ্ছে এটা, এটা হচ্ছে টোটাল কাজ 8 দিনে। ওকে, একই রকম ভাবে এই একই রকম কাজ করছে, এই একই পরিমাণ সেম কাজ করছে কজন, কোন গ্রুপ, 3 জন ম্যান এবং 7 জন ওমেনের গ্রুপ কত দিনে করছে, 10 দিনে। এইটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এই দুটোকে সমান করতে হয়। প্র্যাকটিস কম করেছে বলে সম্ভব গুলিয়ে ফেলেছে। এটা বহু ইউজার এই অঙ্কটা বহুবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে। তো কত হয়ে যাচ্ছে অ্যান্সার, এটাকে ক্যালকুলেট করে নিই আমরা, গুণ করে নাও, 4 8 32, কাটাকাটি যদিও যায়, তো এখানে 4 করে দাও, এটা 5 করে তো সহজ হবে একটু হলেও। তো 16M প্লাস 24W ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15M প্লাস 35W। তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, এম এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 11W। তাহলে M/W হয়ে যাচ্ছে কত, 11/1। অর্থাৎ একটা পুরুষ যদি 11টা কাজ করে, একটা মহিলা করবে একটা কাজ। তাহলে আমরা এরপরে মোট টোটাল ওয়ার্ক কটা বার করবো, টোটাল ওয়ার্ক যে কোনো একটা, এই দিকেরটা বা ওই দিকেরটা নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এই দিকেরটা নিই, তাহলে 4 গুণিত 11, 4 গুণিত 11, এম এর ভ্যালু 11 প্লাস 6 গুণিত 1 ইন্টু 8, এটা হচ্ছে মোট কাজ। তাহলে
44 প্লাস 6 50 গুণিত 4, তাহলে অ্যান্সার হচ্ছে কটা? 400টা। 400টা মোট কাজ। এই 400টা কাজ করবে এখন কে? 10 জন ওম্যান। একটা ওম্যান একদিনে কটা করে? একটা। তাহলে 10 জন ওম্যান, 10 জন ওম্যান একদিনে কটা কাজ করবে? 10 ইন্টু 1, 10টা। 10 ইউনিট যদি এক এক দিনে কাজ হয়, তাহলে 10 জন ওম্যান মিলে 400 ইউনিট করবে কত দিনে? 400 বাই 10। অ্যান্সার হয়ে যাচ্ছে 40 ডেজ। অ্যান্সার হয়ে যাবে 40 ডেজ। অ্যান্সার হয়ে যাবে 40 ডেজ। ওকে, চল নেক্সট পরেরটা। বলছে কি, এ শপকিপার sold sarees at 266 each after giving 5% discount on the label price. He did not give any discount. What will be the কি বলছে, you will be able to earn a profit of 12% on the cost price. ঠিক আছে, what is the cost price of each sale? বলছে সে সে বিক্রি করছে 5% ডিসকাউন্ট দিয়ে, লেভেল প্রাইসের উপর 5% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। ঠিক আছে, সে যদি ডিসকাউন্ট না দিত, ভালো করে বুঝো, সে যদি ডিসকাউন্ট না দিত তাহলে সে 12%, হ্যাঁ 12% বেশি প্রফিট কামাতো, হ্যাঁ কি না? ওকে, 12% বেশি প্রফিট কামাতো। তাহলে তার কস্ট প্রাইসটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমি বার করবো কি, যে কোনো একটা জিনিস ভালো করে বুঝবে, যখন 5% ডিসকাউন্ট দিচ্ছে, 5% ডিসকাউন্ট দিচ্ছে মানে এমপির ওপর তো ডিসকাউন্ট দেয়, না, এমপি আর এসপি। তাহলে 5% ডিসকাউন্ট, 5% মানে হচ্ছে 1/20, মানে 20 টাকায় যদি 1 টাকা ডিসকাউন্ট দেয়, তাহলে এমপি যদি 20 টাকা হয়, হ্যাঁ এসপি হয়ে যাবে 19 টাকা। যখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 5%, মানে 20 টাকার জিনিসটা 1 টাকা কমে বিক্রি, 19 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া ছিল কত? 266। কত গুণ? 19 একে 19, 19 4 76, 14 গুণ। তাহলে এটা 14 গুণ ছিল। তাহলে এমপি ছিল কত টাকা? এমপি ছিল এটা 14 গুণ, মানে হচ্ছে কত? 280 টাকা। তাহলে 280 টাকা ছিল এমপি। তাহলে এখন আমার যদি ডিসকাউন্ট না দিই, তাহলে ডিসকাউন্ট না দিলে এই যে এটাই হয়ে যাবে এসপি, ডিসকাউন্ট না দিলে। ইফ নো ডিসকাউন্ট না থাকলে আমাদের এই 280 টাকাটাই হয়ে যাবে কি এসপি। তাহলে এখন এসপি হচ্ছে 280 টাকা। ওকে, এখন কত লাভ আছে? 12% লাভ আছে। হোয়াট ইজ 12% মিন? 12% মানে কত? 12/100। আমি যদি এটাকে ছোট করি, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 পয়সা 100, অর্থাৎ 25 টাকায় 3 টাকা লাভ। অর্থাৎ সিপি যদি 25 টাকা হয়, আমার লাভ হবে কত টাকা? 3 টাকা। যখন আমার 12% লাভ হচ্ছে, 25 টাকায় 3 টাকা লাভ, মানে বিক্রি হচ্ছে কত টাকা? 28 টাকা। তাহলে এখন 28-এর ভ্যালু দেওয়া আছে 280, তাহলে 25-এর ভ্যালু কত হবে? নিশ্চয়ই 250, একই না? 250-এর উপরই 12%, দেখো কত যাবে? 250-এর উপরই 12% অ্যান্সার হয়ে যাবে কত? 280। 12% বাড়ায়, বুঝা গেল? ওকে, ক্লিয়ার? আবারও বলছি, এমপি আর সিপি বেশি হয়ে যাচ্ছে কত? 20:19, আর 19-এর ভ্যালু 266 হলে 20 ভ্যালু 280। এই 280টাই এখন হচ্ছে এসপি। সেখানে 12% লাভ আছে। 12% লাভ মানে এসপি আর সিপি হয়ে যাবে, সিপি আর এসপি হয়ে যাবে 25:28। এখন 28-এর ভ্যালু যদি 210 হয়, 25-এর ভ্যালু 250। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? মানি ইকুয়াল টু দেওয়া আছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন। এখানে কি দেওয়া আছে? এটা মাস্ট বি রাইটিং। রাইটিং রাইটিং ইকুয়াল টু কত হবে? ওকে, তো মানির সঙ্গে মিস অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে সম্পর্কটা কিরকম? ঠিক আছে, এই যে সম্পর্কটা, যে ডিসঅনেস্টি, মানির ডিসঅনেস্টি দিয়ে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়, সেরকম রাইটিং এর যদি রাইটিং চুরি বা মিসম্যানেজমেন্ট, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? প্ল্যাগিয়ারিজম। ঠিক আছে, এটা বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? বুঝে গেছে? বা ডিসঅনেস্টি করে কারোর লেখা চুরি করেছে, মিসইউজ করেছে, সেটাকে বলা হয় এটাকে বলা হয়। তো এইটা হচ্ছে সিমিলার। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে এ বি, এটা ছিল সি, দেখা যাচ্ছে না, এটা ছিল সি এ, সি হবে সম্ভবত, সি এর ধরনই তো এরকম, সি সি। তারপরে আছে এটা, তারপরে দেওয়া আছে বি সি এ এ বি, তারপরে এটা এ এ বি ড্যাশ, তারপরে দেওয়া আছে এ এ এ এ ড্যাশ সি এ, এটা দেওয়া আছে। তো আমরা 5টা করে কাটতে পারি বা 4টা করে কাটতে পারি, কেটে নিই। তাহলে এখানে যদি 5টা করে আমি ভাগ করি, তাহলে দেখো কি হচ্ছে। 5টা করে যদি ভাগ করি, 5টা করে ভাগ করে দিচ্ছে। তাহলে আমি দেখবো এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে এখানে সি আসার কথা, এখানে আসার কথা সি, তাহলে এই জায়গাটায় সি চলে এলো। আচ্ছা, তারপরে কি দেখো, লাস্টে সবেতেই এখানে আছে বি, এখানে তাহলে কত হওয়ার কথা? সি হওয়ার কথা। এ, তাহলে এখানটা এ হওয়ার কথা, তাহলে এ, তারপরে বি, তারপরে সি, তারপরটা এ হয়ে যাচ্ছে। ওকে না, এটা হয়ে যাচ্ছে। আর রইলো বাকি একটা। তাহলে দেখো এই মাঝখানে এখানে সি ছিল, হ্যাঁ, তাহলে এখানের মাঝখানে কত আছে? এ, তারপরে আছে কত? এ, আর এখানের মাঝখানে, কত হওয়ার কথা? এখানের মাঝখানে কত হওয়ার কথা? সি, তারপরে এ, তারপরে এ। আর কন্ট্রাডিক্ট করছে, তাই না? কন্ট্রাডিক্ট করছে।
তাহলে আমাদের এ একটা পেয়েছি, সি একটা পেয়েছি, সি দুটো পেয়েছি, এসিসি। এসিসি তে একটা অপশনই আছে, তাহলে এখানটা বি বসবে। কি বি বসলে কি মিলছে? এরকম তো কোনো, হ্যাঁ, তাহলে এটা উল্টো দিকেও বলতে পারি, সি তারপরে এ। না, এইভাবে ঠিক লজিকটা কাজ করছে না, হয়তো দেখে উত্তরটা মনে হচ্ছে বি হবে, কিন্তু লজিক কাজ করছে না। আচ্ছা, আমরা যদি চারটে চারটে করে ভাঙতাম, আমরা পুরো ব্যাপারটা যদি চারটে চারটে করে ভাঙতাম, দেখে নি টুক করে একটু দেখে নি, যদি চারটে চারটে করে ভাঙতাম, যদি চারটে চারটে করে ভাঙতাম তাহলে কি হচ্ছে আমাদের ব্যাপারটা? চারটে চারটে করে যদি ভাঙতাম, হ্যাঁ দেখো, তাহলে এখানে এ, এখানে এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, লাস্টে সবার এ, প্রথমে সবার এ, এখানেও এ হবে, হ্যাঁ এখানেও এ হবে, প্রথমগুলো সবার এ। তারপরে দেখো এই পজিশনটাই, অর্থাৎ থার্ড পজিশনটাই, থার্ড পজিশন, সেকেন্ড পজিশনে কি আছে? এখানে বি, তারপরে বি, তারপরে বি, তারপরে এখানে দেওয়া আছে বি, তাহলে এখানেও দেওয়া আছে বি, এখানেও এটাও বি হবে। তাহলে আমার এখন পর্যন্ত দুটো স্থান পেয়ে গেলাম। এবারে দেখো 3 নম্বর পজিশনটাই সি, এখানেও সি, তাহলে এখানেও সি পুড়িয়ে দাও, এখানেও সি পুড়িয়ে দাও, এখানেও সি আছে, ব্যাস। তাহলে আমাদের হচ্ছে কত? আলটিমেটলি হয়ে যাচ্ছে এ সি সি বি, এ সি সি বি। এটা কারেক্ট লজিক হয়ে গেল আমাদের একদম, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা বলছে এ সাম অফ 5,000 amounts to 656,000 after 2 years at the compound interest. The interest compounded annually, rate of interest per annum. তাহলে একদম সিম্পল জিনিস, 5,000 টাকা হচ্ছে কত? 5,000 টাকা হচ্ছে কত? 6,050। তাহলে আমি দেখবো ঠিক কিভাবে হয়েছে এটা। কাটাকাটি যদি করি, 100 টাকা থেকে হয়েছে কত? 121 টাকা। তাহলে 100 টাকা থেকে 121 টাকা হয়েছে, তাই বলতে পারি যে 10 টাকা থেকে 10 স্কোয়ার থেকে হয়েছে কত? 11 স্কোয়ার। তাহলে 10টা থেকে প্রত্যেকবার কি হয়েছে? 10 টাকা থেকে 11 টাকা একবার, আবার 10 টাকা থেকে 11 টাকা, তবেই তো হয়, তাই না? তাহলে ইন্টারেস্ট কত? 10 টাকায় যদি 1 টাকা সুদ পাই এক এক বছরে, তাহলে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 10%। এগুলো বহুবার করানো আমাদের, ঠিক আছে, এগুলো বহুবার করানো। তো এটা হয়ে যাবে অ্যান্সার, রাইট। চলো, এটা ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, এসআই অঙ্কটা এসেছিল, ঠিক আছে, একবার সেম কোশ্চেনটা রিপিট করেছে এখানেও, আমার সেটারও কোশ্চেন। হ্যাঁ, a tap can fill the tank in 60 hours. After half of the tank full, three more similar taps are opened. Now, what is the total time taken to the fill the completely? তাহলে কত হয়ে যাবে? তো একটা ট্যাপ 6 ঘন্টায় ভর্তি করে, তাহলে আমি ধরে নিচ্ছি পাইপটার এফিসিয়েন্সি 1 ইউনিট করে। তাহলে 6 ঘন্টায় পাইপটার এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি একটা পাইপ, তাহলে 6 ঘন্টায় কত ভর্তি করে? 6 ঘন্টায় ভর্তি করেছে কত? 6 ঘন্টায় পুরোটা ভর্তি করে দেয়, 6 ঘন্টায় ভর্তি করে 6 ইউনিট, তাহলে এটা হচ্ছে ফুল ট্যাঙ্ক। তাহলে ফুল ট্যাঙ্কটাতে 6 ইউনিট জল ভরে, 6 ইউনিট জল ভরে ফুল ট্যাঙ্কটায়। তাহলে 6 ইউনিট জল ভরতে যদি 6 ইউনিট জল ভর্তি যদি 6 ঘন্টা সময় লাগে, তাহলে হাফ ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? 3 ইউনিট ভর্তি করতে টাইম লাগবে কত? 3 ঘন্টা। তাহলে একটা পাইপ 3 ঘন্টায় ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এরপরে আরো 3টে পাইপ সেম ক্যাপাসিটি, তাহলে আরো যদি 3টে পাইপ লাগে, তাহলে এরপরে এফিসিয়েন্সি কত যাবে? মোট 4টে পাইপের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 4টে পাইপের এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 4 1 1 1 প্লাস মোট 4 ইউনিট করে জল ভরবে। এখন এফিসিয়েন্সি মানে কত? 1 ঘন্টায় কতটা জল ভরে, ঠিক আছে। একটা পাইপের এফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয়, তাহলে 4টে পাইপের এফিসিয়েন্সি 4 ইউনিট, তাহলে 4 ইউনিট এখন জল ভরা হবে 1 ঘন্টায়। তাহলে আমরা জানি যে জল কতটা ভরতে বাকি আছে? 3 ইউনিট জল ভরতে বাকি আছে, এখানে 3 ইউনিট ভরা হয়ে গেছে আর বাকি আছে 3 ইউনিট। কারণ বলেছিল যে ওই পাইপটা 6 ঘন্টায় পুরোটা ভরে, তাহলে 6 ঘন্টায় যদি 6 ইউনিট ভরে, 3 ইউনিট মানে অর্ধেক ভরেছে 3 ঘন্টায়, তাহলে বাকি 3 ইউনিট ভরতে কত সময় লাগবে? এখন কাজ করবে কে? এই 4 ইউনিট করে ভর্তি করতে হবে 3 ইউনিট, তাহলে 1 ঘন্টায় যদি 4, এখন বাকি আছে কত? এই এফিসিয়েন্সি মানে কত? 4 ইউনিট ভরছে, 4টে পাইপ মিলে 4 ইউনিট ভরবে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যদি 4 ইউনিট জল ভরে, 1 ঘন্টায় যদি 4 ইউনিট জল ভরে, 1 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে 15 মিনিট, 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে বাকি আছে কত? 3 ইউনিট জল ভরতে বাকি আছে, 3 ইউনিট ভর্তি হতে সময় লাগবে কত? 3 15 45 মিনিট। তাহলে টোটাল সময় লাগছে কত? 3 ঘন্টা প্লাস 45 মিনিট, তাহলে 3 ঘন্টা 45 মিনিট। ওকে, অনেকে তো মুখস্থ করেও করে দেয় এই অঙ্কটা, এতবার সিম্পল। ওকে, চলো নেক্সট কি বলেছে? ইফ জানুয়ারি, ইফ জানুয়ারি 1 2000 কত বলেছে? স্যাটারডে, তাহলে জানুয়ারি 1, জানুয়ারি 1 2001 কত হয়ে যাবে? দেখো, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাদের একটা বছরে এমনি জেনারেলি কত সময় থাকে? হ্যাঁ, 365 দিন, কিন্তু লিপিয়ার হলে কত হয়ে যাবে? লিপিয়ার হলে কত হয়ে যাবে? লিপিয়ার হয়ে গেলে 366 দিন। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি টোটাল কত দিন, টোটাল কত দিন, একটা 1 জানুয়ারি 2000 থেকে তার পরের বছর 1 জানুয়ারি, মোট 366 দিন। তাহলে 366 দিন পরে কত ডেট হবে? তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ করি, কত এক্সট্রা ডেট পাবো? ঘন্টে কত পাবো? দুটো, দুটো এক্সট্রা, তার মানে 7 পরে 2 দিন এক্সট্রা হয়ে যাবে।
দুদিন পরে অ্যান্সার হয়ে যাবে কত, স্যাটারডের পরে একদিন হলো সোমবার, তারপরটা হবে মঙ্গল, অ্যান্সার হয়ে যাচ্ছে মানডে। ক্লিয়ার? দুদিন এক্সট্রা পাচ্ছি, দুটো অড ডেজ। লিপ ইয়ার থাকলে 2 অড ডেজ হয়, আর সিঙ্গেল ইয়ার থাকলে একটা অড ডেজ। যদি বলতে গেলে লিপ ইয়ার না দিয়ে 2000 যদি 1 থেকে 2 বলতো তাহলে কত হতো, সানডে অ্যান্সার হতো। চল পরেরটা বলছে, ইফ দ্য সাম অফ 3 নাম্বার 92 ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের রেশিও 2 3, সেকেন্ড আর থার্ড রেশিও 3 4, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ডাইরেক্ট বার করো। ফার্স্ট আর সেকেন্ডে দেওয়া আছে 2 3, সেকেন্ড আর থার্ড দেওয়া আছে 3 4। এত সহজ অঙ্ক দিয়েছে, তাহলে ডাইরেক্ট ফার্স্ট সেকেন্ড আর থার্ডের রেশিও কত হবে, 2:3:4। টোটাল তাহলে কত হচ্ছে 7, 3 4 7 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, সেকেন্ড টু দ্য থার্ড দেওয়া আছে 3 4, ফার্স্ট নাম্বার জানতে চেয়েছে, এটাই তো নাকি? তাহলে টোটাল 9 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 9 ইউনিটের ভ্যালু, এটা কোশ্চেনটা ভুল দিয়েছে নির্ঘাত, এরকম দেবে না। তাহলে 9 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 92। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 92/9। হ্যাঁ, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 92 × 2/2, এরকম একটা আসবে। হ্যাঁ, এটা 9 ছিল নিচে, এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা তো ভুল আছে, অ্যাপ্রক্সিমেটও বলা নেই। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট বলা থাকলে নাই, আর 10 পয়েন্ট সামথিং, 10.2, অর্থাৎ 20.20 কাছাকাছি আসছে। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেট থাকলে 20 কাছাকাছি আসবে, অ্যাপ্রক্সিমেট থাকলে 20 কাছাকাছি আসবে, তাছাড়া হবে না। অ্যাপ্রক্সিমেট থাকলে 20 কাছাকাছি তবে আসবে। ক্লিয়ার? 1 2 3 2 3 4 না, এই যে 20 কাছাকাছি থাকবে, তো কোশ্চেন ভুল আছে। চলো নেক্সট পরেরটা। ব্যাপারটা কি বলছে, দ্য সাম এত টাকা এত টাকা হয়েছে, এত টাকা এত টাকা হয়েছে সিম্পল ইন্টারেস্টে, 3 বছর হয়েছে এত টাকা। তাহলে 3 বছরে সুদ পাচ্ছি কত, 500 টাকায়। 500 টাকায় 3 বছরে সুদ পাচ্ছি কত টাকা, 500 টাকায় 3 বছরে পাচ্ছি কত টাকা সুদ, 75 টাকা। ভালো করে বুঝবে। তাহলে 500 টাকায় 3 বছরে সুদ পাচ্ছি 75 টাকা। তাহলে বলতো 500 টাকায় 1 বছরে সুদ কত পাবো, কারণ এক্সট্রা কত টাকা পেয়েছি, 75 টাকা, তাই না? এটা তো অ্যামাউন্ট। তাহলে 500 টাকায় 3 বছরে পাচ্ছি 75 টাকা, তাহলে 500 টাকায় 1 বছরে কত টাকা পাবো, 25 টাকা, তাই না সুদ? হ্যাঁ, 100 টাকায় 1 বছরে। ওকে, ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের বলেছে কি, এখানে 600 টাকায় কত হবে 4 বছর। তাহলে 500 টাকায় যদি এত হয়ে যায়, তাহলে 100 টাকায় কত হয়ে যাবে, 5 দিয়ে ভাগ করে দাও। 100 টাকায় 1 বছরে পাবো 5 টাকা। তাহলে 600 টাকায় 1 বছরে কত পাবো, 6 গুণ। 600 টাকায় 1 বছরে কত পাবো, আমি এইভাবেই করে নিচ্ছি মুখে মুখে, কোনো সূত্র তো দরকার নেই। 500 টাকায় 3 বছরে 75, 1 বছরে 25, সব মেন্টালি হয়ে যাবে। তাহলে 1 বছরে 5 টাকা, তাহলে 600 টাকায় হয়ে যাবে 30 টাকা। তাহলে 600 টাকায় 4 বছরে কত টাকা হয়ে যাবে, 600 টাকায় 4 বছরে 120। কিন্তু 120 উত্তর অনেকে লিখে দিতে পারবে, কিন্তু এখানে বলেছিল কোশ্চেনটা সাবজেক্টটা একটু পড়লে, ইট দ্য সাম 500 অ্যামাউন্টস টু এত, তাহলে হাউ মাচ উইল দিস অ্যাট দ্য রেট অফ এত। হাউ মাচ উইল মানে কত, এই আগের সাবজেক্টটা কি বলতে চেয়েছে, যে আগেরটা যদি অ্যামাউন্ট হতো হয়ে যায়, তাহলে পরের 600 টাকাটা কত হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 600 টাকা প্লাস 120 টাকা, অ্যান্সার হয়ে যাবে 720। অ্যান্সার কিন্তু 720 হবে, 120 নয়, 120 সুদ। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে, 720। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা দেখো। এ বি ইকুয়াল টু দেওয়া আছে জেড ওয়াই। দেখো একদম পুরো রিভার্স লেটার দেওয়া আছে, তাহলে একই হবে সি এর রিভার্স কি হবে, এক্স, আর ডি এর রিভার্স কত হয়ে যাবে, ডাব্লিউ। এক্স ডাব্লিউ হয়ে যাচ্ছে অ্যান্সার, রিভার্স লেটার দেওয়া আছে। চলো নেক্সট পরেরটা বলা যায়। দেখো পরের কোশ্চেনটা কি বলা দিয়েছে, পার্সন লেন্ড টু ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি, দুজনকে ধার দিয়েছে, এখানকেও একেও যত টাকা দিয়েছে একেও তত টাকা দিয়েছে। তো এখানে 12% করে 3.5 বছরের সুদ পাবে, আর এখানে 12% করে 5.5 বছরের করে সুদ পাবে। তাহলে কত পাবে, এখানে টোটাল কত পার্সেন্ট সুদ পাবে, যে টাকাই থাকুক না কেন তার কত পাচ্ছে, 3 বারং 36 আর 6 42% সুদ পাবে এখানে, আর এখানে কত পাবে, 5 বারং 7 আর 6 66% সুদ পাবে। তাহলে টোটাল ডিফারেন্স কত পাচ্ছে, 10 আর 4 14, তাই না? কত পার্সেন্ট ডিফারেন্স পাচ্ছে, 14%-এর ডিফারেন্স, তাই না? এই 14%-এর ভ্যালুই ইন্টারেস্টের 14%-এর ভ্যালু দিয়ে আছে কত, 14%-এর ভ্যালু দিয়ে আছে 1800। ঠিক আছে, 14%-এর ভ্যালু দিয়ে আছে 1800। তাহলে বলো তো 1%-এর ভ্যালু কত হয়ে যাবে, 1800/14, 1800/14। তাহলে ফাইন্ড দা টোটাল সাম লেন্ড, টোটাল কত সাম লেন্ড হয়েছে। তাহলে এখানে যদি 100 নেয়, এখানে যদি 100 নেয়, টোটাল 200%। অ্যান্সার হয়ে যাচ্ছে 1800 গুণিত 200/14, 1800 গুণিত 200/14। আর 14 নয় 24 হবে, একটু ভুল করেছি আমি এখানে, ক্যালকুলেশনটা 24 হবে, 24।
24% ভ্যালু এটা, 24% ভ্যালু এটা, 24%। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 6 দিয়ে কাটলে 318, 300, 6 4, 4 দিয়ে কাটলে 50, অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 3 5 15, 1500। টোটাল 15,000 হচ্ছে অ্যান্সার। টোটাল 15,000 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, টোটাল 15,000 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কারণ বলেছে কি, ফাইন্ড দ্য টোটাল সাম লেন্থ। টোটাল কত? 15,000, সেটা 7.5 7.5 করে টোটাল বলেছে না, তার জন্য 15,000। তো 7.5 করে দিলে কিন্তু ভুল হবে। দেখো বলছে বলছে 10% করে যদি হয় সুদের হার, তাহলে 1200 টাকায় 1 বছরে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স চেয়েছে 1 বছরের জন্য। হ্যাঁ, এত যখন হাফ ইয়ারলি হচ্ছে, তাহলে হাফ ইয়ারলি যদি আমাকে ভাবা হয়, একদম ভালো করে বুঝবে, যদি হাফ ইয়ারলি করে ভাবা হয় তাহলে এসআই কত আসবে? 5% করে দুবার, তাহলে 10%ই আসবে, হ্যাঁ কি না? আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? 5% করে দুবার, তখন সাকসেসিভ হয়ে যায় 5 + 5 প্লাস 5 × 5/100, তাহলে কত যায়? 10.25% সুদ পাবো আমরা। দেখো 10% ইয়ারলি মানে কত? 5% হ্যাপি ইয়ারলি, তাহলে সিম্পল ইন্টারেস্ট 5 × 10% আসবে, কম্পাউন্ড ইন্টারেস্টে এত আসবে। তাহলে ডিফারেন্সটা আসছে কত? ডিফারেন্স আসছে কত? 0.25%। কতটুকু? 0.25% ডিফারেন্স। তাহলে ডাইরেক্ট 1200 টাকা 0.25% বার করে ফেলো। ঠিক আছে, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 12 গুণিত 0.5 হচ্ছে 25/100, মানে হচ্ছে 1/4, ডাইরেক্ট হয়ে যাচ্ছে কত? 3 টাকা। তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 3 রুপিস। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছি ইন হাউ মাচ মানি, ইন হাউ মেনি ইয়ার্স 2000 অ্যামাউন্ট টু 2400 at 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। একদম সহজ অ্যান্সার। 2000 টাকা হয়েছে কত? 2400, 2420, এটা কেটে দাও, 2 দিয়ে করলে 100, এটা হয়ে যাবে কত? 121। তাহলে কত পার্সেন্ট? দেখতেই পাচ্ছি, এটা 10 স্কোয়ার, এটা হচ্ছে কত? 11 স্কোয়ার। তাহলে কত? 10 থেকে 11 হচ্ছে প্রত্যেকবার, তাহলে 1 1 দুবার হয়েছে না? 10 থেকে 11, 2 থেকে 11 কবার হয়েছে? দুবার হয়েছে। এর কত আছে? 10 থেকে 11 কবার আছে বলো? 10% করে। 10% থাকলে তবেই তো 10 থেকে 11 হয়। 10% মানে 1 এর 10, তাহলে 10 থেকে 11, তো 10 থেকে 11 কবার আছে এখানে? দুবার। ঠিক আছে, যদি এখানে মাথায় কিউ থাকতো তাহলে 3 বছর হতো, তাহলে অ্যান্সার হচ্ছে 2 বছর। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, পরের অঙ্কটা কি বলা আছে? রেট অফ ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজ ফ্রম 4% to 5%. However, the total tax liabilities of person remains the same as was in the last year. If the income for the last year was 1 lakh, then find his present income. যদি মনে রাখবে, যদি আমাদের ট্যাক্স লাইবিলিটি সেম থাকে, তাহলে ইনকাম ট্যাক্স যেভাবে বাড়ছে, ইনকামটা হয়ে যাবে তার উল্টো। অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে রেশিও সেটা 4:5, তাহলে ইনকামের রেশিও হবে 5:4। তাহলে ডাইরেক্ট 5-এর ভ্যালু দেওয়া আছে 1 লাখ, 1 লাখ, 5-এর ভ্যালু দেওয়া আছে 1 লাখ, তাহলে কত গুণ আছে? 20,000 গুণ। তাহলে ইনকাম হয়ে যাবে এটা 20,000 গুণ, অর্থাৎ 80,000। এটা হয়ে যাবে 80,000। এবার যদি বুঝতে না পারি, একটু ডেপথে যদি ভেঙে করি, তাহলে দেখো প্রথমে ট্যাক্স লাইবিলিটিস কত ছিল? 1 লাখ টাকার, 1 লাখ টাকা ট্যাক্স লাইবিলিটিস ছিল 4%, তাহলে এখানে 4,000 টাকা ট্যাক্স লাইবিলিটিস ছিল। তাহলে এখন 4,000 টাকায় ট্যাক্স লাইবিলিটিস আছে, কিন্তু কত টাকার? তাহলে মনে করছি এক্স টাকার এখন 5%, ইনকাম ট্যাক্স 5%, তার 5% ইকুয়াল টু হচ্ছে কত? এখন দেখতে পাচ্ছি যদি 4,000 হয়, ট্যাক্স লাইবিলিটি সেম আছে, তাহলে পার্সেন্টেজ আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে x/100 গুণিত 5 ইকুয়াল টু যাচ্ছে 4,000। তাহলে এখানে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? 80,000। এইভাবে আমরা করে ফেলতে পারি। দুটো মিনিটে দেখিয়ে দিলাম। নেক্সট পরেরটা বলছি ইন হাউ মেনি ইয়ার্স এ সাম অফ 2500 at 18% simple interest per annum will earn the same rate of interest at এত পার্সেন্ট এত পার্সেন্ট এত। কত বছরে? তাহলে আমাদের সিম্পল জিনিস, আমাদের কি সেম দেওয়া রয়েছে? আমাদের সেম দেওয়া রয়েছে কি? ইন্টারেস্টটা সেম। তাহলে 1500 টাকায় 10% হারে 12 বছরের যে সুদ, সেটা ইকুয়াল টু 2500 টাকার, হ্যাঁ 18% হারে 2500 টাকার, 18% হারে কত বছরে? মনে করো এক্স বছরের সুদ, দুটো ইকুয়াল, পার্সেন্টেজ কেটে দিচ্ছি, 0 0 2 0 2 0 কেটে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু কত যায়? 5 দিয়ে কাটলে 5 3 15, 5 5 25, আবার 3 দিয়ে কাটলে 3 6 18, আবার 6 দিয়ে করলে 6 2 12, 5 2 10, অ্যান্সার হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু কত? 4। একদম ইজি, দুটোর ইন্টারেস্ট সমান, তাই না? চলো নেক্সট পরেরটা। 2 6 2 8 18 32। আমরা যদি গ্যাপ গুলো দেখি, এখানে 6 বেড়েছে, এখানে বেড়েছে কত? 12 12 নয়, কত বেড়েছে? এটা 10 বেড়েছে, এখানে বেড়েছে কত? 14 বেড়েছে, এখানে কত বেড়েছে? 18। তাহলে এর পরেরটা নিশ্চয়ই 22 বাড়বে, তাহলে 22 বাড়লে অ্যান্সার হয়ে যাবে 72। আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলা আছে? বলছে এ সাম অফ এত টাকা ডিভাইড করা হচ্ছে এ বি সি এর মধ্যে, এ রিসিভ করছে বি আর সি এর 2 এর 9। তাহলে এ এখানে আর বি আর সি করে দিলাম।
তাহলে বি আর সি এর 2 এর 9, তাহলে এ যদি 2 হয় বি আর সি কত হবে 9, তাহলে টোটাল 11 টাকা আছে দেখুন। আর একবার দেওয়া আছে বি আছে এ আর সি এর 3 এর 11, তাহলে এ আর সি 11 যদি হয় বি কত হবে 3, তাহলে টোটাল কত হয় 14। তাহলে একটা সিম্পল জিনিস দেখো যে টোটাল টোটাল এখানে 11 আছে এখানে 14 আছে, কিন্তু টোটাল তো এখানে এ বি সি আছে আর এখানেও এ বি সি আছে, টোটালটা আমাকে সেম বানাতে হবে। এটাকে 14 দিয়ে গুণ, এটাকে 11 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে 154, এখানে হয়ে যাবে 154, টোটাল 154 টাকার উপরে ক্যালকুলেশন করছি। এখানে 14 দিয়ে গুণ করলে এ এর ভ্যালু কত যাচ্ছে 28। আচ্ছা বি এর ভ্যালু কত যাচ্ছে ডাইরেক্ট লিখে দাও, বি এর ভ্যালু কত যাচ্ছে, বি এর ভ্যালু যাচ্ছে 33। তাহলে সি এরটা কত হয়ে যাবে, সি এর কত হয়ে যাবে, তাহলে 28 আর 33 যোগ করে যেটা হবে সেটা থেকে আমরা সেটা বিয়োগ করে দেবো 154 থেকে। নইলে আগে দেখে নাও যে এ এর সাথে বি আর সি এর কত হচ্ছিল, 14 দিয়ে গুণ করে 9 14 126। আবার বি এর হচ্ছিল কত 3 11 33, আর এ আর সি এর কত হচ্ছিল, এ আর সি এর হচ্ছিল 100 11 11 121, তাহলে সি কত হয়ে যাবে, তাহলে এ হয়ে যাচ্ছে 28 ইউনিট, বি হয়ে যাচ্ছে 33 ইউনিট, এবং সি কত হয়ে যাবে, সি কত হয়ে যাবে 128 121 থেকে যদি আমরা 128 থেকে যদি আমরা 21 বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাবো, তাহলে কত হচ্ছে 93 টাকা নাকি, 93 টাকা, তাহলে এটা হয়ে যাচ্ছে সি এর। ব্যাস, তাহলে টোটাল কত পাচ্ছি 150, তাহলে 150 ইউনিট ইকুয়াল টু যদি 1540 হয়, ওকে, তাহলে এক ইউনিটের ভ্যালু কত যাবে, এক ইউনিটের ভ্যালু যাবে 10, তাহলে সি 93 ইউনিটের ভ্যালু কত যাবে 930। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ক্লিয়ার? নেক্সট পরেরটা বলছে দ্য রেশিও অফ দ্য মেজারমেন্ট অফ এন ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন 3:2, দ্য নাম্বার অফ দ্য সাইড অফ এ পলিগন কত হয়ে যাবে অ্যান্সার। চলো, তাহলে আমরা 3:2 অনুপাতে আমরা আছে দেখতে পাচ্ছি একটা পলিগন। তাহলে মনে রাখবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সবসময় সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 3x হয় একটা যদি 2x হয়, টোটাল কত যাচ্ছে, টোটাল কত যাচ্ছে 180, তাহলে 5x এর ভ্যালু যাচ্ছে 180, 180, তাহলে x এর ভ্যালু কত হবে 36, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হয়ে যাবে, এক্সটেরিয়র ইকুয়াল টু হয়ে যাবে 72, তাহলে এক একটা এক্সটেরিয়র হয়ে যাচ্ছে 72, তাহলে এক্সটেরিয়র যদি 72 হয়, এক্সটেরিয়র যদি 72 হয়, তাহলে আমাদের নাম্বার অফ সাইড কত, তাহলে নাম্বার অফ সাইড বার করার জন্য মনে রাখবে 360 ডিগ্রি বাই ইচ এক্সটেরিয়র, ইচ এক্সটেরিয়র এক একটা এক্সটেরিয়র, তাহলে ভাগ করে দাও, তাহলে 360 বাই 72, অ্যান্সার হয়ে যাচ্ছে 5, এটাই উত্তর। নেক্সট দেখো 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে 4 দিয়ে যদি কেটে দিই আমরা কত পাবো, 4 দিয়ে যদি কেটে দিই 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু পাচ্ছি কত, এটা কাটলে 125 হয়ে যাবে, হুইচ ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, আমাদের চেয়েছে x টু দি পাওয়ার x অর্থাৎ 3 টু দি পাওয়ার 3, অ্যান্সার হচ্ছে 27। নেক্সট 20%, 20% লস অন দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপর যদি লস হয় 20%, তাহলে 20% যদি লস হয় সেলিং প্রাইসের উপর, তাহলে সিপিএসপিটা কত, তাহলে 20 টাকা লস হয়েছে, তার উপর এসপির উপর, তো এসপিটাকে আমরা ধরে নেবো, তাহলে 100 টাকায় যদি 100 টাকায় কোনো একটা জিনিস যদি বিক্রি করে 20 টাকা লস হয়ে থাকে, তাহলে কিনেছিল কত টাকায়, নিশ্চয়ই 120 টাকায় কিনেছিল, নিশ্চয়ই 120 টাকায় কিনেছিল, তবে তো লস হচ্ছে না, তবে তো লস হচ্ছে 100 টাকা এসপির ওপর, তো এসপিটাকে 100 ধরবো, তাই না? তাহলে এখন কত টাকা লস হচ্ছে সিপির ওপর, ঠিক আছে, তাহলে সিপির ওপর কত টাকা লস, 20 টাকা লস, কত টাকা সিপি হচ্ছে 120, 120 তে 20, তাহলে কাটাকাটি করলে 1/6, 1/6 মানে আমরা জানি 16.23%, অপশন সি হচ্ছে উত্তর। ওকে, নেক্সট পরেরটা, অ্যাট হোয়াট রেট পার অ্যানাম উইল এ সাম অফ মানি ডাবল হবে এত ইয়ারে, একদম সহজ কোশ্চেন, একটু আগেই আমরা করিয়েছি ধরো একটা কোশ্চেন, মানে পার্ট 1 এ আমরা করিয়েছি 6.1 হয়ে যাবে, তবেই ডাবল হয়ে যায় 16 বছরে। যাই হোক, এটা আমি করে যদি দেখাই, ডাবল হচ্ছে মানে 100 টাকা থাকলে সেটা ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 200 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 টাকা সুদ পাচ্ছে, এই সরি 16 বছরে সুদ পাচ্ছে কত টাকা 100 টাকা, 100 টাকা যখন 16 বছরে ডবল হচ্ছে মানে কত টাকা সুদ দরকার, 100 টাকা সুদ দরকার, তাহলে 100 টাকায় 100 টাকা সুদ পাচ্ছি, 100 টাকায় 100 টাকা সুদ পাচ্ছি 16 বছরে, তাহলে এক বছরে কত টাকা সুদ, তাহলে 100 টাকায় এক বছরের সুদ 100/16, অর্থাৎ 6.14%, কাটাকাটি করে দাও, 4 দিয়ে 25/4, 6.14%। ওকে, চলো নেক্সট পয়েন্টটা বলছে এ ম্যান রোজ ডাউন এ রিভার 15 কিমি ইন 3 আওয়ার, তাহলে রোজ ডাউন এ রিভার, তাহলে একটা ডাউন স্ট্রিমের গতিবেগ কত যাচ্ছে 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ, রিটার্ন করছে আবার এই 15/2 কিলোমিটার রিটার্ন করছে কততে 7/2 আওয়ারে, তাহলে আপ টাইমে গতিবেগ কত, এত ইন্টু 15/2, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, আপ স্ট্রিমে গতিবেগ কত যাবে, আপ স্ট্রিমে গতিবেগ যে 15/15, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে স্টিল ওয়াটারে কত, ডাউন স্ট্রিমে গতিবেগ পেয়ে গেছি 5, আপ স্ট্রিমে পেয়ে গেছি কত 2, তাহলে বোটের গতিবেগ চেয়েছে, তাহলে বোটের গতিবেগ কত হয়ে যাবে টি প্লাস ইউ/2, টি প্লাস ইউ/2, অর্থাৎ 7 প্লাস 7/2, 5 দিয়ে 7/2, অ্যান্সার হয়ে যাচ্ছে 3.5, অ্যান্সার হয়ে যাচ্ছে 3.5। ওকে, নেক্সট বলছে দ্য মেজারমেন্ট অফ দ্য
টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল এত এত, তাহলে তৃতীয় অ্যাঙ্গেলটা কত? আমি যদি এই দুটো যোগ করি, এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত? মনে রাখবে এটা ডিগ্রি আছে, তারপরে যেটা দেওয়া থাকে মিনিট, তারপরে দেওয়া থাকে সেকেন্ড। আর এখানে কত? 54 ডিগ্রি, তারপরে 39 মিনিট, তারপরে 57 সেকেন্ড। তাহলে কত যাচ্ছে দেখো তো? এখানে 57 প্লাস 3 কত যাচ্ছে? 60 সেকেন্ড। এটা যোগ করলে 59 মিনিট, আর এটা যোগ করলে 100 এটা। তাহলে আবার 60 মিনিট মানে কত হয়ে যাবে? 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট, 1 মিনিট যুক্ত হয়ে এটা যাচ্ছে কত? 60 মিনিট, আর এটা যাচ্ছে 119 ডিগ্রি। আবার 60 মিনিট মানে কত ডিগ্রি? 1 ডিগ্রি তো এখানে চলে যাবে, 120 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 120 ডিগ্রি যদি হয়ে যায় দুটোই মিলে, তাহলে অপরটা কত? 60 ডিগ্রি। অন্য একটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি। 180 থেকে বিয়োগ করলে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে 60 ডিগ্রিকে লেখা যায় পাই/3। ঠিক আছে, 60 ডিগ্রিকে লেখা যাবে কত? আমি পাই যদি করতে হয় তাহলে 60 ডিগ্রিকে পাই/180 দিয়ে গুণ করতে হয়, রেডিয়ানে প্রকাশ করতে গেলে। তাহলে পাই/3 হয়ে যাচ্ছে আনসার। ওকে, দেখো পরেরটা কি দেওয়া আছে। বলছে হোয়াট ইজ দ্য সাম অফ মানি এত 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে? কত টাকার কত টাকার কত টাকা অ্যামাউন্ট হবে? অ্যামাউন্টটা দেওয়া আছে আমাদের, আমাদের কত টাকা প্রিন্সিপালটা জানতে চেয়েছে। কত টাকা প্রিন্সিপাল, কত টাকা থাকলে প্রিন্সিপাল কত টাকা থাকলে 2 বছরে 5% রেটে এত টাকা অ্যামাউন্ট হয়ে যাবে, এটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কি করবো? সিম্পল জিনিস, যে যে 5% মানে কত? 5% মানে কত? 1/20। তাহলে 20 টাকা থাকলে 1 বছরে কত টাকা হয়ে যাবে? 20 টাকা থাকলে সেটা বেড়ে 1 বছরে কত টাকা হয়ে যাবে? 21 টাকা। পরের বছর আবার 20 টাকা থাকলে হয়ে যাবে কত? 21 টাকা। তাহলে যদি 400 টাকা থাকে 2 বছর পরে কত হয়ে যাবে? 441। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করলেই দেখো এটা পেয়ে যাবে। ঠিক আছে, 28। তাহলে 8 দিয়ে গুণ করে দাও এখানেও, তাহলে আমাদের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 3206। ওকে, প্রিন্সিপাল হচ্ছে এটা। নেক্সট বলছে টু ট্রেন হাওড়া থেকে পাটনা এবং পাটনা থেকে হাওড়া যাচ্ছে। এটা হাওড়া, এটা পাটনা। হাওড়া থেকে পাটনার দিকে একটা যাচ্ছে, একটা পাটনার দিকে হাওড়ার দিকে যাচ্ছে। তারা মিট করার পরে, ধরো এই পয়েন্টে মিট করার পরে এইদিকে যা যাচ্ছে তার সময় লাগছে 9 ঘন্টা, আর এদিক থেকে যে যাচ্ছে তার সময় লাগছে 16 ঘন্টা। যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে যে আফটার মিটিং এর পরে যদি দেওয়া থাকে, আমি ক্লাসে পড়িয়েছি বহুবার এই অঙ্কটা করিয়েছি, একদম সেম টু সেম, একদম এই অঙ্ক করিয়েছি। আফটার যদি থাকে, আফটার মিটিং এর পর যদি থাকে, তাহলে S1/S2 ইকুয়াল টু রুট ওভার অফ T2/T1, রুট ওভার অফ T2/T1। অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে 16/9, অ্যান্সার হচ্ছে 4:3। So 4:3 will be correct answer. Ratio of their speed. Okay. Next. বলছে 5 men started a business contributing 20,000 each. Later 6 men joined partnership 2,000 less than the average contribution of the all 6 partner. Yes, all 6 partner. The find the contribution of the 6 partner. 6 partner contribution of. তাহলে একটা সিম্পল জিনিস দেখো কি হবে। আমাদের একটা সিম্পল বলছে যে প্রত্যেকে পাঁচজন কন্ট্রিবিউট করেছে কত? 5 জনের কন্ট্রিবিউশন কত? প্রত্যেকের 2,000, 20,000 করে, প্রত্যেক 20,000 টাকা করে ইন্ট্রিবিউশন করেছে। তাহলে টোটাল এখানে কত লাখ টাকা দিয়েছে? 1 লাখ টাকা কন্ট্রিবিউট হয়ে গেছে, একই না? 1 লাখ টাকা কন্ট্রিবিউট হয়ে গেছে। এবার আরেকজন এসছে, 6% এসছে, তো কত এনেছে? যে এদের যে অ্যাভারেজ, মনে করো X টাকা নিয়ে এসছে, ঠিক আছে, X টাকা নিয়ে এসছে, তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হয়ে গেল? 1 লাখ প্লাস X, 1 লাখ প্লাস X টাকা নিয়ে এসছে, এটা 6 দিয়ে ভাগ করলে এটা এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজের থেকে কত কম? অ্যাভারেজের থেকে 2,000 কম নিচ্ছে। এই অ্যাভারেজের থেকে 2,000 কম মানি হচ্ছে X, ব্যাস হয়ে গেল অ্যান্সার। এর যে কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে কি অ্যাভারেজের থেকে কত কম? 2,000 কম। এটা যদি অ্যাভারেজ হয়ে যায় 1 লাখ প্লাস X, এটা যদি অ্যাভারেজ হয়ে যায় তার থেকে 2,000 কম, ব্যাস এটা হচ্ছে X। তাহলে ডাইরেক্ট 1 লাখ প্লাস X মাইনাস 6×12,000 ইকুয়াল টু হচ্ছে 6X। তাহলে এক্সটা ওদিকে নিয়ে চলে গেলে 5X ইকুয়াল টু হয়ে যাচ্ছে 88,000। ওকে, 88,000। এক্স এর ভ্যালু কত যাচ্ছে? 5/80, 5 দিয়ে করলে 5/85, 3 5 6 30, 0 0, 17,600। একদম বেসিক নিয়মে আমি করে দিলাম, 17,600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে ফুডের দাম, ফুড প্রাইস গোজ আপ বাই 10%, হাউ মাচ শুড এ ম্যান রিডিউস হিজ কনজাম্পশন? কিচ্ছু না, প্রাইস বহুবার এই অঙ্কটাই ওয়াটার আর রাইস দিয়ে পড়ে অনেক সময় পরীক্ষা। তাহলে ফুডের প্রাইস কি হয়েছে? 10 থেকে 11 হয়ে গেছে। 10% মানে কত? 10% মানে 1/10। তাহলে 10 থেকে যদি 11 হয়ে যায়, তাহলে যদি আমাদের এক্সপেন্ডিচারটাকে সেম রাখতে হয়, এক্সপেন্ডিচার থেকে যদি সেম রাখতে হয়, তাহলে কি কনজাম্পশন উল্টে যাবে, 11 থেকে 10, তবেই তো 110 প্রাইস আর কনজাম্পশন উল্টলে তবেই তো এক্সপেন্ডিচার, তবেই তো 110 আসবে, তাই না? এক্সপেন্ডিচারটা সেম থাকবে, এক্সপেন্ডিচারটা বাড়াবে না বলেছে। তাহলে কনজাম্পশনটা কত কমাতে হচ্ছে? 1 কমাতে হচ্ছে, 11তে 1 কমাবে, তাহলে 1
11তে 1 কমালে কত হবে? 9 পূর্ণ 1/11%, 9 পূর্ণ 1/11%। এটা দেখেই হয়ে যায় অনেক সময়, জানো তো, এটা দেখেই হয়ে যায়। 10% বেড়েছে, তাহলে কমাতে হবে কত? কত হবে? 9 পূর্ণ 1/11%। ওকে, খেয়াল করুন। দেখো কোশ্চেনটা কি ছিল, ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজ বাই 2 সেমি, দেন ইটস সারফেস এরিয়া ইনক্রিজ বাই 352 সেমি স্কোয়ার। দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বিফোর দ্য ইনক্রিজ ওয়াজ কত ছিল? তাহলে একদম সিম্পল ব্যাপার, আমরা মনে করি যদি আর ছিল, পরে হয়ে গেছে r+, ঠিক আছে? তাহলে রেডিয়াস আগে ছিল 4, সারফেস এরিয়া আগে ছিল 4 পাই r স্কোয়ার, এখন হয়ে গেছে 4 পাই কত r+2 তার হোল স্কোয়ার, তাই না? এইটার গ্যাপ কত? 352। তাহলে আমি 4 পাই যদি কমন নিয়ে নিই, তাহলে বলতে পারবো r+2 তার হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 352। আমি যদি এটা কমন নিয়ে নিই, 4 ইন্টু 22/7 যদি করি, আর এটা যদি ভাঙি, r স্কোয়ার প্লাস 4r+4 মাইনাস r স্কোয়ার ইকুয়াল টু পাবো 352। এখানে কাটাকাটি করছে 4, 4/22 88, 88 4-এ চলে যাচ্ছে। তাহলে 4r+4 ইকুয়াল টু ডাইরেক্ট পাচ্ছি 28। তাহলে 4r এর ভ্যালু হয়ে যাবে কত? 4r এর ভ্যালু হয়ে যাবে আমাদের, হ্যাঁ, 4r এর ভ্যালু হয়ে যাবে কত? 4r এর ভ্যালু হয়ে যাচ্ছে 7। তাহলে r এর ভ্যালু কত যাচ্ছে? সরি, বিয়োগ করলে 24 পেয়ে যাচ্ছে, তাহলে r এর ভ্যালু পেয়ে যাচ্ছে 6। তাহলে আগে ছিল কত? 6 যাচ্ছে। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ ABC বলেছে 72, 4 বছর আগে তাদের ছিল তাহলে এ এর প্রেজেন্ট এজ। ওকে, তাহলে 4 বছর আগের দেয়া আছে, তাহলে 4 বছর আগের একজনের ছিল, তাহলে 4 বছর আগের রেশিও, 4 বছর আগের টোটাল কত ছিল সেটা পারো। এখন টোটাল দেখো, প্রেজেন্টের টোটাল কত? প্রেজেন্টের টোটাল আছে কত? 72। তাহলে 4 ইয়ার এগো, 4 ইয়ার্স এগো, 4 ইয়ার্স এগো টোটাল কত ছিল? তাহলে সবার 4-4 করে কম ছিল, তাহলে 3 জনের যদি 4-4 করে কম থাকে 4 বছর আগে, তাহলে মোট 12 কম ছিল। তাহলে 72 মাইনাস 12, অ্যান্সার ছিল কত? 60। ঠিক আছে, এটা হচ্ছে আগের টোটাল। তাহলে আগে সবারই অনুপাত ছিল কত? একজনের 1, একজনের 2, 3, তাহলে 6 অনুপাত ছিল। তাহলে 6 অনুপাত মানে যদি 60 ছিল আগে, 4 ইয়ার্স এগো, 4 ইয়ার্স এগো, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত ছিল? 10। তাহলে এ ছিল 10, এ ছিল 20, এ ছিল 30। এটা হচ্ছে কি আগে, আগে ছিল 10, 20, 30। তাহলে এর বর্তমান বয়স কত? 10-এর সঙ্গে আরো 4 বেশি প্রেজেন্ট, কত? 14। এটা হচ্ছে প্রেজেন্ট। যদি বলতো বি এর প্রেজেন্ট তাহলে তো 24, সি এর প্রেজেন্ট তাহলে তো 34। ঠিক আছে, 14 হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে, এটা একই রকম অঙ্ক দেখো, বলছে when water is frozen to ice, হ্যাঁ, 10% বেড়েছে, তাহলে 10% বেড়লে কত পার্সেন্ট কমবে? 99.1 বাই 11%। ওই তো করালাম, 10% বেড়েছে মানে 10 থেকে হচ্ছে 11, তাহলে হবে কত? 11 থেকে 10 হচ্ছে, কত কমাতে হবে? 1 কমাতে হবে। তাহলে 1-এর 11 মানে হচ্ছে 9 মিনস 1/11%। এটাকে পার্সেন্টেজে করে দেবে, ইন্টু করে। নেক্সট, স্যালারি অফ এ পার্সন প্রথমে বেড়েছে কত? 20% বেড়েছে, তারপরে 20% কমেছে। 20% বাড়া, 20% কমা মানে কত? x স্কোয়ার বাই 100% হয়ে যাবে ডিক্রিজ। তাহলে কত? 20 স্কোয়ার মানে 400, 400 বাই 100 এত পার্সেন্ট মানে হচ্ছে 4% ডিক্রিজ। 4% ডিক্রিজ হবে, কি একবার বাড়ছে একবার কমছে, সাকসেসিভ। নেক্সট, ট্রেন এ টু 35 মিনিট টু কাভার কত পার্সেন্ট? এত কিলোমিটার। তাহলে এখন একই দূরত্ব যেতে কার কার এর ডিস্টেন্স কত লাগবে? ঠিক আছে, স্পিড অফ বি বলেছে কত? এত। তাহলে ইফ দা, তাহলে ইট উইল কাভার দ্য সেম ডিস্টেন্স। এখন বি কত কাভার করবে, কত সময় কাভার করবে? দেখো, তাহলে আমরা স্পিডের অনুপাত লিখবো। এ আর বি এর স্পিডের অনুপাত কত দেওয়া আছে? এ আর বি, তাহলে বি বলেছে 25% ফাস্ট, 25% ফাস্ট মানে কত হবে? 25% মানে 1/4। তাহলে এ যদি 4 গতিবেগ হয়, তার 4-এ 1 ফাস্ট মানে হচ্ছে বি হচ্ছে 5। তাহলে স্পিডের অনুপাত যা হবে টাইমের অনুপাত হয়ে যাবে তার উল্টো, অর্থাৎ 5:4। তাহলে এ যদি টাইম লাগে 35, কত গুণ টাইম লেগেছে? 7-এর 5-এর 7 গুণ। তাহলে এখানে টাইম লাগবে কত? 4-এর 7 গুণ মানে 28। ওকে, অ্যান্সার হচ্ছে 28। নেক্সট পরেরটা বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 মিনিট and পাইপ বি ক্যান ড্রেন 40 লিটার অফ water per minute. If both pipes open together, the system full in 45 minutes. The capacity of the system. তাহলে এ ভর্তি করছে 15 মিনিটে, বি ভর্তি করছে কত মিনিটে? 45 মিনিটে। একটা 15 মিনিটে, একটা 45 মিনিটে। বেশ, খুবই ভালো জিনিস। একটা 15 মিনিটে, একটা 45 মিনিটে। এই সরি, 45 মিনিটে করছে এ আর বি দুজনে মিলে, কারণ বি হচ্ছে লিকেজ, ড্রেন অফ। এখানেও ভর্তি হচ্ছে, এখানেও ভর্তি হচ্ছে, কিন্তু এখানে এ ভর্তি করে, বি খালি করে। তাহলে টোটাল যদি আমি ক্যাপাসিটি ধরি 45 ইউনিট, এ ভর্তি করবে 3 ইউনিট, আর এরা ভর্তি করবে দুজন মিলে 1 ইউনিট। তাহলে এ একা 3 ইউনিট ভর্তি করছে, আর এ আর বি একত্রে 1 মিনিট ভর্তি করেছে। তার কারণটা কি? কারণ কিছু পরিমাণ খালি হচ্ছে। কত খালি হচ্ছে? 3 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 1 হয়, 2, তাই না? তাহলে এ এর ভ্যালুটা যদি বস করিয়ে দাও, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এ এর ভ্যালু কত? +3 প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে,
2 ইউনিট করে খালি করে, তাহলে এ 2 ইউনিট করে খালি করে প্রতি মিনিটে, তাহলে পুরোটা খালি করতে সময় কত লাগবে? ওকে, পুরোটা খালি করতে সময় লাগবে কত? তাহলে বি ইজ টাইম টু এমটি ফুল ট্যাঙ্ক, ফুল সিস্টেম কত লাগবে? 45/2, এত মিনিট টাইম লাগবে, ঠিক আছে, পুরোটা খালি করতে। এবারে ওর যে খালি করার ধরন, সেখান থেকে আমরা ক্যাপাসিটি পেয়ে যাবো কিভাবে? যে ও 1 মিনিটে খালি করতে পারে কত? 40 লিটার। তাহলে 45 মিনিটে খালি করবে কত? 45/2 মিনিটে খালি করবে কত লিটার? 900 লিটার খালি করতে পারছে। এই যে 900 লিটার খালি করতে পারছে, এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। এই 900 লিটারই হচ্ছে ফুল ক্যাপাসিটি। ফুল ক্যাপাসিটি হচ্ছে 900 লিটার। ক্লিয়ার? ফুল ক্যাপাসিটি হচ্ছে কত লিটার? 900 লিটার। চলো নেক্সট পরেরটা। ব্যাস 80টা আমরা করলাম, আবার পরের সেটে আমরা বাকিগুলো করবো। আশা করি বুঝতে পেরেছো। আর যারা এই সলিউশনের পিডিএফটা তোমরা চাও বাড়িতে প্র্যাকটিস করার জন্য রাখতে, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রামে সার্চ করবে সোমনাথ ম্যাথ, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।